এ কয়দিন ঘরে কিংবা বাহিরে যারা পোলাও মাংস খেয়ে খেয়ে একেবারেই বোর হয়ে গিয়েছেন তাদের জন্য খুবই দুর্দান্ত স্বাদের, মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রসুনের ভর্তা রেসিপি শেয়ার করছি। আর এই রসুনের ভর্তাটি কোনো রকম পোড়ানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করে নিয়ে ফেলতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভর্তা তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে 5-6টা শুকনো মরিচ ভেজে নিলাম। আর শুকনো মরিচটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন মরিচগুলোকে নামিয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রসুন। আর এখানে আমি দেশি রসুনের কোয়াগুলো নিয়েছি, আপনারা চাইলে বড় রসুনের কোয়াগুলো দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন। এখন এগুলোকে হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে একটি রসুন আমি চেক করে নিচ্ছি যে এটা কতটা সিদ্ধ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে একটি সাইডে রেখে দেব। এখন প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও খুবই সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এরকম যখন হালকা বাদামি কালার হয়ে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকেও আমি নামিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নেব। এখন শুকনো মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মরিচগুলো খুব ভালো করে গুঁড়ো করে এখন খুব সুন্দর করে পেঁয়াজের সাথে আর মরিচটাকে আর 1 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। দুপুর কিংবা রাতে অবশ্যই এই ভর্তাটি একবার বানিয়ে দেখবেন, নিমিষেই কিন্তু 1 থালা ভাত খেয়ে ফেলা যাবে। যখন পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা রসুনগুলো আমি দিয়ে দেব। আর রসুনগুলো দিয়ে কিন্তু রসুনগুলো একেবারেই মিশিয়ে ফেলা যাবে না। রসুনগুলোকে আমি আধা ভাঙা করে ভেঙে নেব। এতে করে ভর্তাটা যখন খাবেন দেখবেন খুবই ভালো লাগবে। আর এই রসুন খাওয়াতে কিন্তু অনেক গুণাগুণ আছে, অবশ্যই আপনারা বেশি বেশি রসুন খাওয়ার চেষ্টা করবেন। রসুনটাকেও খুব ভালো করে মিশিয়ে এখন সবগুলোকেই আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এখনই দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে। গরম ভাতের সাথে এই রসুনের ভর্তা আর যদি থাকে সাথে 1 ফালি লেবু, তাহলে সামনে থাকা মাছ, মাংস আর পোলাও কোনো আইটেমই আর খেতে মন চাইবে না। অবশ্যই বাসায় একবার এভাবে করে পোড়ানোর ঝামেলা ছাড়া রসুনের ভর্তা তৈরি করে দেখবেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।